নমস্কার বন্ধুরা, তোমাদের খেলার চ্যানেল ফাইনাল ইলেভেনে আমি আবার এসে গেছি ফুটবলের সমস্ত আপডেট নিয়ে। তবে আজকে কিন্তু ট্রান্সফার নিয়ে কোনো রকম আলোচনা করব না। আজকে আলোচনা হবে একমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, কারণ আজকে রাতে ঘোষণা হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের সমস্ত ম্যাচের আপডেট, কার সাথে কোন প্রতিপক্ষ পড়ছে সমস্ত কিছু। আমরা জানি লাস্ট 2-3 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে খেলা হচ্ছে, নতুনভাবে লটারি করা হচ্ছে এবং কিছুটা কমপ্লেক্স হলেও এখন মোটামুটি বড় টিমগুলোর খেলা আকছার দেখতে পাওয়া যায়। আগের মতো আর 4টে টিমের ফরম্যাট নেই, যাই হোক। তো আমরা এবার দেখে নেবো কার সাথে কার খেলা পড়লো। বিশেষ করে আমি মেনলি বড় টিমগুলোর কথা বলবো, প্রিমিয়ার লিগের মেন 5টা টিম, লা লিগার 2টো টিম এবং তার সাথে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। কার কোন প্রতিপক্ষের সাথে খেলা পড়লো, এইবার আমরা সেই লিস্টে ঢুকবো। তবে আজকে ট্রান্সফারের কোনো খবর আমি দেবো না, পরে নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ অনেক ট্রান্সফার হয়ে গেছে। আজকের ভিডিওয়ে শুধুমাত্র দেখবো চ্যাম্পিয়ন্স লিগে কে কার সামনে দাঁড়িয়ে। তো প্রথমেই শুরু করা যাক লা লিগা থেকে। তো লা লিগায় আমি শুরু করবো বার্সেলোনাকে দিয়ে। তোমরা স্ক্রিনে তোমাদের জন্য আমি দেখাচ্ছি, কিন্তু আমি পড়বো নিজে মোবাইল থেকে দেখে বলছি। স্ক্রিনে তোমরা দেখতে পাবে বার্সেলোনার প্রতিপক্ষ কে কে রয়েছে। তো বার্সেলোনার প্রথম ম্যাচ পড়েছে ম্যানচেস্টার সিটির সাথে। ম্যানচেস্টার সিটির সাথে হোম ম্যাচ, মানে ক্যাম্প নুতেই খেলা হবে। তার পরের ম্যাচটাই পিএসজি প্যারিস সাঁজার সাথে, এটা কিন্তু অ্যাওয়ে, প্যারিস সাঁজার ঘরের মাঠে খেলা হবে। তারপর অ্যাস্টন ভিলার সাথে আবার হোম ম্যাচ। তারপর স্পোর্টিং সিপি, মানে পর্তুগালের টিম স্পোর্টিং লিসবন, যথেষ্ট ভালো টিম, তার সাথে অ্যাওয়ে ম্যাচ আছে। ফেয়েনরুদের সাথে হোম ম্যাচ আছে, এটাও কিন্তু যথেষ্ট ভালো টিম। ফেয়েনরুদ সম্ভবত ডাচ লিগের টিম, ডাচ মানে নেদারল্যান্ডের লিগের টিম। গালাতাসারের সাথে অ্যাওয়ে ম্যাচ, গালাতাসারে কিন্তু যথেষ্ট ভালো প্রতিপক্ষ। গালাতাসারে আমাদের রয়েছে, গালাতাসার স্ট্রাইকিং ফোর্স খুব ভালো, তুর্কি লিগের টিম। তারপর আছে কোমোর সাথে হোম ম্যাচ আর সাবার সাথে অ্যাওয়ে ম্যাচ। তাহলে শক্ত ম্যাচ কোনগুলো রয়েছে? ম্যান সিটির সাথে হোম ম্যাচ, একটা টাফ ম্যাচ। রড্রির সাথে আবার দেখা হতে চলেছে ম্যানচেস্টার সিটি, দেখা যাক কেমন হয়। জমজমাট ওয়েদার থাকবে ম্যাচের। প্যারিস সাঁজার সাথে অ্যাওয়ে ম্যাচ, এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাচ। প্যারিস সাঁজার সাথে এমনি বার্সেলোনার সম্পর্ক সুমধুর নয়, কারণ পুরনো চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি রয়েই গেছে। এটাও খুব টাফ ম্যাচ। অ্যাস্টন ভিলা যদিও উন্নতি করেছে লাস্ট 2-3 বছর ধরে, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, প্রিমিয়ার লিগেও 5 থেকে 6-এর মধ্যেই থাকে। এবারে তো 4-এ শেষ করেছে, তাই অ্যাস্টন ভিলার সাথে ম্যাচটা খারাপ হবে না। টাফ ম্যাচ না বললেও একটা ফাইটিং ম্যাচ হবে। স্পোর্টিং সিপিও কিন্তু পর্তুগালের ভালো টিম, এটাও একটা ভালো ম্যাচ হবে। বার্সেলোনা হারিয়ে দেবে ভাই। ফেনরুদ এমন কিছু ডাচ লিগের টিম হলো, বিশাল কিছু টিম না। গালাতাসারের সাথে একটা ভালো ম্যাচ হবে। গালাতাসারে তুর্কি লিগের হলেও যথেষ্ট ভালো টিম এবং আগেরবারও চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু অনেক দূর গিয়েছিল। কোমো কিন্তু সেস ফাব্রিগাসের কোচিংয়ে খুব ভালো খেলছে, যথেষ্ট উন্নতি করেছে এবং প্রতি বছর আরো উন্নতি করছে। কোমোর সাথে ম্যাচটাও খুব ভালো ম্যাচ হবে, যদিও হোম ম্যাচ রয়েছে। সাবা জানি না, সাবা সম্ভবত মালয়েশিয়া লিগের টিম, এটা একটা ইজি ম্যাচ। তো বার্সেলোনার কিন্তু লিগ প্রতিপক্ষ যে ম্যাচগুলো রয়েছে খুব একটা সহজ ম্যাচ না। একমাত্র সাবার ম্যাচটা যদি ছেড়ে দিই, তারপর বাকি যে টিমগুলো রয়েছে সবকটাই কিন্তু যথেষ্ট ভালো টিম, মানে একদমই হেলাফেলা করার মতো টিম কোনোটাই না। সেদিক থেকে দেখতে গেলে বার্সেলোনার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রাস্তা অতটা সহজ হবে না। বার্সেলোনার পর এবার আসা যাক তাহলে রিয়াল মাদ্রিদের কি রয়েছে? রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচই ইন্টার মিলানের সাথে হোম ম্যাচ। তার সেকেন্ড ম্যাচ আছে আর্সেনালের সাথে অ্যাওয়ে ম্যাচ। পিএসভি আইন্দোভানের সাথে হোম ম্যাচ। রোমার সাথে অ্যাওয়ে ম্যাচ। রোমা হচ্ছে ইতালির লিগের টিম। জার্মান লিগের টিম, লিপজিগের সাথে হোম ম্যাচ। শাখতার দোনেস্ক রাশিয়ান লিগের টিম, তার সাথে অ্যাওয়ে ম্যাচ। শাখতার দোনেস্ক কিন্তু অ্যাওয়ে ম্যাচে যথেষ্ট, শাখতারের হোম মানে রাশিয়ান যেহেতু টিম, সেই জন্য তাকে এবারে অ্যালাউ করা হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগে, নইলে শাখতারের নিজের ঘরের মাঠে খেলা হলে সেটা যথেষ্ট টাফ খেলা হতো। এই শাখতার কিন্তু এবারে খেলা খেলবে সমস্ত চেলসির মাঠে, মানে স্ট্যানফোর্ড ব্রিজে শাখতারের সমস্ত হোম খেলাগুলো হবে। সেদিক থেকে দেখতে গেলে ঠিক আছে, শাখতারের নিজের ঘরের মাঠে তো আর খেলা হচ্ছে না। লাস্কের সাথে হোম ম্যাচ।
এইকে এথেন্সের সাথে অ্যাওয়ে ম্যাচ। রিয়াল মাদ্রিদের সহজ প্রতিপক্ষ বলতে লাস্ক আর এইকে এথেন্স সহজ প্রতিপক্ষ। মিডিয়াম প্রতিপক্ষ দেখতে গেলে পিএসভি আইন্দোভেনও সহজেই ধরা যায়, এমন বিশাল কিছু টিম না। শাখতার দোনেস্ক, স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হবে, আশা করছি রিয়াল মাদ্রিদ ইজিলি জিতে যাবে। টাফ ম্যাচ রয়েছে ইন্টার মিলান, আর্সেনাল, রোমা আর লিপজিগ। লিপজিগ যথেষ্ট ভালো টিম, ডিওমান্ডেকে এনেছে রিয়াল মাদ্রিদ, এবারে লিপজিগ থেকে দেখা যাক কি হয়, লিপজিগের সাথে ডিওমান্ডে কিরকম খেলে। তবে টাফ ম্যাচ এইগুলো, ইন্টার মিলান, আর্সেনাল আর রোমা, এই তিনটে টাফ ম্যাচ। লিপজিগ, পিএসভি, শাখতার মিডিয়াম ম্যাচ, লাস্ক, এইকে এথেন্স খুবই ইজি ম্যাচ। সেদিক থেকে দেখতে গেলে রিয়াল মাদ্রিদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনে খুব একটা সমস্যা হওয়ার কথা না, প্রতিপক্ষ যথেষ্ট সহজ। এরপর যেহেতু লা লিগায় আছে, আমরা আতলেটিকো মাদ্রিদকে দেখে নেব। আতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ পড়েছে, এক সেকেন্ড, আতলেটিকো আতলেটিকো মাদ্রিদ, এইটা আতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ প্রথমেই বায়ার্নের সাথে হোম ম্যাচ, লিভারপুলের সাথে অ্যাওয়ে ম্যাচ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হোম ম্যাচ, পিএসভি আইন্দোভেনের সাথে অ্যাওয়ে ম্যাচ, ফেনেরবাচের সাথে হোম ম্যাচ, ফেনেরবাচে টার্কিশ লিগের টিম, মানে গালাতাসারে যে লিগে আছে। বোডো গ্লিম্টের সাথে অ্যাওয়ে ম্যাচ, বোডো গ্লিম্ট বেলজিয়াম লিগের টিম, যথেষ্ট ভালো টিম। ভাইকিং এর সাথে হোম ম্যাচ, ভাইকিংও সম্ভবত বেলজিয়াম লিগেরই টিম, শিওর না। স্টুটগার্টের সাথে অ্যাওয়ে ম্যাচ, স্টুটগার্ট জার্মান লিগের টিম, বুন্দেস লিগার। আতলেটিকোর তাহলে কঠিন ম্যাচ হচ্ছে, বায়ার্নের সাথে ম্যাচ কঠিন হবে। বায়ার্ন, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এই তিনটে ম্যাচ কিন্তু কঠিন ম্যাচ। মিডিয়াম ম্যাচ ধরতে গেলে স্টুটগার্ট, ফেনের ম্যাচে, পিএসভি আইন্দোভেন। আর ইজি ম্যাচ ধরতে গেলে বোডো আর ভাইকিং, বোডো গ্লিম্ট আর ভাইকিং, এই দুটো ইজিলি জিতে যাবে। মিডিয়াম ফেনেরবাচে, স্টুটগার্ট মিডিয়াম লেভেল, পিএসভিও মিডিয়াম লেভেল ধরছে। বায়ার্ন আর লিভারপুল, ম্যান ইউনাইটেড, এই তিনটে কঠিন ম্যাচ রয়েছে। তো মোটামুটি লা লিগার এরকমই। তো লা লিগার এই তিনটে টিম অ্যানালিসিস করার পর দেখা যাচ্ছে বার্সেলোনার প্রতিপক্ষই কিন্তু তুলনামূলকভাবে শক্তিশালী। রিয়াল মাদ্রিদ আর আতলেটিকো মাদ্রিদ কিন্তু তুলনামূলকভাবে ইজি অপোনেন্ট পেয়েছে। এবার যাব প্যারিস সাঁজা। প্যারিস সাঁজা হচ্ছে ফ্রান্সের লিগের টিম, যেখানে প্যারিস সাঁজার প্রথম ম্যাচই বার্সেলোনার সাথে হোম ম্যাচ, সেকেন্ড ম্যাচ ম্যান সিটির সাথে অ্যাওয়ে, তারপর এস রোমার সাথে হোম ম্যাচ, অ্যাস্টন ভিলার সাথে অ্যাওয়ে ম্যাচ, গালাতাসারের সাথে হোম ম্যাচ, ভিলারিয়ালের সাথে অ্যাওয়ে ম্যাচ, স্লোভান ব্রাতিস্লাভার সাথে হোম ম্যাচ, কোমোর সাথে অ্যাওয়ে ম্যাচ। পিএসজিও কিন্তু খুব ইজি গ্রুপ না, কঠিন ম্যাচ দেখতে গেলে বার্সেলোনা, ম্যান সিটি, রোমা, এই তিনটে ম্যাচ খুবই কঠিন ম্যাচ। মিডিয়াম লেভেলের অপোনেন্ট দেখতে গেলে অ্যাস্টন ভিলা, গালাতাসারে আর ভিলারিয়াল। কোমোকেও ধরতে পারি, অ্যাস্টন ভিলা, গালাতাসারে, ভিলারিয়াল আর কোমো, যেহেতু কোমোর সাথে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আর একদম ইজি অপোনেন্ট ওই স্লোভান ব্রাতিস্লাভা। হোম ম্যাচ, প্যারিস সাঁজা হোম ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভাকে গোলে ধেসে দেবে। তো প্যারিস সাঁজার অপোনেন্ট এইরকম। প্যারিস সাঁজাও তুলনামূলকভাবে হার্ডার অপোনেন্ট পেয়েছে, তবে প্যারিস সাঁজার যা পারফরমেন্স ইজিলি লিগ স্টেজ কোয়ালিফাই করবে। এবার আসি বায়ার্ন মিউনিখে, তারপর আমরা প্রিমিয়ার লিগে যাব। বায়ার্ন মিউনিখের প্রথমেই আছে হোম ম্যাচ আর্সেনালের সাথে, অ্যাথলেটিকোর সাথে অ্যাওয়ে ম্যাচ, রিয়াল বেতিসের সাথে হোম ম্যাচ লা লিগার, ম্যান ইউনাইটেডের সাথে অ্যাওয়ে ম্যাচ, বোডো গ্লিম্টের সাথে হোম ম্যাচ, লিলের সাথে অ্যাওয়ে ম্যাচ, স্লাভিয়া প্রাগার সাথে হোম ম্যাচ, ভাইকিংয়ের সাথে অ্যাওয়ে ম্যাচ। তো কঠিন ম্যাচ দেখতে গেলে আর্সেনাল, আতলেটিকো, ম্যান ইউনাইটেড, এই তিনটে কিন্তু কঠিন প্রতিপক্ষ। মিডিয়াম প্রতিপক্ষ দেখতে গেলে রিয়াল বেতিস, লিল আর বোডো গ্লিম্ট। বোডো গ্লিম্টকে আমি মিডিয়াম ফেলবো না, রিয়াল বেতিস আর লিল এই দুটোই মোটামুটি মিডিয়াম লেভেলের প্রতিপক্ষ। ইজি বোডো গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ, ভাইকিং। তো বায়ার্ন মিউনিখের খুবই ইজি অপোনেন্ট পড়েছে। হার্ড ম্যাচ বলতে গেলে ওই মানে যেটা লড়ে খেলতে হবে আর্সেনাল, আতলেটিকো, রিয়াল বেতিস, ম্যান ইউনাইটেড, এই চারটে ম্যাচই লড়ে খেলতে হবে, তারপরের ম্যাচগুলো ইজিলি জিতবে। তো বায়ার্ন মিউনিখের হয়ে গেলে এইবার যাব প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে যে এবারে আমরা জানি চেলসি কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো কারা কোয়ালিফাই করেছে? ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, লিভারপুল আর আর্সেনাল আর অ্যাস্টন ভিলা রয়েছে। প্রথমেই যাই ম্যানচেস্টার সিটিতে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ পিএসজি, প্যারিস সাঁজা হোম ম্যাচ।
বার্সেলোনার সাথে অ্যাওয়ে ম্যাচ, স্পোর্টিং সিপি মানে পর্তুগালের টিম তার সাথে হোম ম্যাচ, পোর্তোর সাথে অ্যাওয়ে ম্যাচ, পোর্তো পর্তুগালের টিম যথেষ্ট ভালো টিম, নাপোলির সাথে হোম ম্যাচ সিরিয়ার টিম, আরবি লিপজিগের সাথে অ্যাওয়ে ম্যাচ বুন্দেসলিগার টিম, এইকে এথেন্সের সাথে হোম ম্যাচ, এইকে এথেন্স গ্রিক লিগের টিম, আর লেন্সের সাথে অ্যাওয়ে ম্যাচ। তো এখানে শক্ত ম্যাচ দেখতে গেলে প্যারিস সাঁজা, বার্সেলোনা, কিছুটা নাপোলি, প্যারিস সাঁজা, বার্সেলোনা, নাপোলি, তিনটে কঠিন ম্যাচ রয়েছে। মিডিয়াম ম্যাচ স্পোর্টিং আর পোর্তো লিপজিগ, স্পোর্টিং পোর্তো লিপজিগ তিনটে মিডিয়াম লেভেলের টিম। আর একদম ইজি অপোনেন্ট হচ্ছে লেন্স আর এইকে এথেন্স। তো মোটামুটি ম্যান সিটিও খুব একটা কঠিন হবে না গ্রুপ স্টেজ কোয়ালিফাই করা। এবার যাই ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচই হোম ম্যাচ প্যারিস সাঁজার সাথে, তারপরে আর সরি সরি এটা ম্যানচেস্টার ইউনাইটেডের হোম ম্যাচ বায়ার্নের সাথে প্রথম ম্যাচ, তারপরেই অ্যাওয়ে ম্যাচ অ্যাটলেটিকোতে, হোম ম্যাচ রোমার সাথে, অ্যাওয়ে ম্যাচ স্পোর্টিং সিপির সাথে, স্পোর্টিং পর্তুগালের টিম, লিপজিগের সাথে হোম ম্যাচ আরবি লিপজিগ জার্মান বুন্দেসলিগার টিম, ভিলারিয়ালের সাথে অ্যাওয়ে ম্যাচ ভিলারিয়াল লা লিগার টিম, সাবার সাথে হোম ম্যাচ, আর কোমোর সাথে অ্যাওয়ে ম্যাচ। কোমো হচ্ছে সেস ফাব্রেগাসের টিম, ইতালির সিরিয়া লিগে খেলে। ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ এমন কিছু কঠিন না, তবে ম্যান ইউনাইটেডের টিমের বর্তমান যে অবস্থা তার রেসপেক্টে কঠিন প্রতিপক্ষ বায়ার্ন, হোম ম্যাচ হলেও কঠিন ম্যাচ হবে। আতলেটিকোর সাথে অ্যাওয়ে ম্যাচ কিন্তু খুব টাফ হতে চলেছে। রোমা যথেষ্ট হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, স্পোর্টিং এর সাথেও হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। লিপজিগ ভালো প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের রেসপেক্টে, ভিলারিয়ালও যথেষ্ট ভালো প্রতিপক্ষ, কোমো ভালো প্রতিপক্ষ। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান যা সিচুয়েশন প্রত্যেকটা ম্যাচই কিন্তু টাফ ম্যাচ পড়েছে, একমাত্র সাবাকে বাদ দিলে। সাবা মালয়েশিয়া লিগের টিম, আশা করছি ইজিলি বিট করতে পারবে। আর তার সাথে হোম ম্যাচ, তো হোম ম্যাচে তো অবশ্যই ইজিলি বিট করবে। ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড হলো। এবার আমরা যাব আর্সেনালের দিকে। আর্সেনালের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের সাথে হোম ম্যাচ, বায়ার্ন মিউনিখের সাথে অ্যাওয়ে ম্যাচ, বরুসিয়া ডর্টমুন্ডের সাথে হোম ম্যাচ, রিয়াল বেতিসের সাথে অ্যাওয়ে ম্যাচ, লিলের সাথে হোম ম্যাচ, নাপোলির সাথে অ্যাওয়ে ম্যাচ, সাবার সাথে হোম ম্যাচ, স্লাভিয়া প্রাগের সাথে অ্যাওয়ে ম্যাচ। কঠিন ম্যাচ রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি, রিয়াল বেতিস। মানে যথেষ্ট পাঁচখানা কঠিন ম্যাচ, মানে অবশ্যই আর্সেনালের ক্ষেত্রেও চাপ আছে। আর্সেনালের প্রতিপক্ষ এবারে যথেষ্ট কঠিন। ইজি ম্যাচ পেয়েছে স্লাভিয়া প্রাগা, সাবা, এই দুটো খুবই, সাবা স্লাভিয়া প্রাগাকে ইজিলি হারাবে। লিলের সাথে যেহেতু হোম ম্যাচ তাই আমি এটাকে ইজি গ্রুপেই ফেলবো। অ্যাওয়ে ম্যাচ হলে বলতে পারতাম এটা টাফ হবে। তো তিনটে ম্যাচ ইজি পেয়েছে লিলে, সাবা, স্লাভিয়া প্রাগা। বাকি ম্যাচগুলো কিন্তু কঠিন হতে চলেছে। আর্সেনালের পর এবার যাই লিভারপুলে। লিভারপুলের হোম ম্যাচ প্রথমেই আতলেটিকো মাদ্রিদের সাথে, হোম ম্যাচ অসুবিধা হবে না। ইন্টার মিলানের সাথে অ্যাওয়ে ম্যাচ, পোর্তোর সাথে হোম ম্যাচ, ক্লাব ব্রুগের সাথে অ্যাওয়ে ম্যাচ, ভিলারিয়ালের সাথে হোম ম্যাচ, ফেনেরব্যাচের সাথে অ্যাওয়ে ম্যাচ, লেন্সের সাথে হোম ম্যাচ, আর লাস্কের সাথে অ্যাওয়ে ম্যাচ। কঠিন ম্যাচ দেখতে গেলে অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তো আর ভিলারিয়াল, এই কটা কঠিন ম্যাচ রয়েছে। ক্লাব ব্রুজকে যত সহজেই হারাবে, ফেনেরব্যাচেও তাই, লেন্স, এলএসকে। তো লিভারপুলের অপোনেন্ট খুবই ইজি, চারটে ম্যাচ ইজি পেয়ে গেছে, লাস্ক, লেন্স, ফেনেরব্যাচে, ক্লাব ব্রুজ, চারটে ইজি ম্যাচ। ভিলারিয়ালকেও হয়তো হারিয়ে দেবে, পড়তেও খুব ডিফিকাল্ট অপোনেন্ট না। তো ডিফিকাল্ট অপোনেন্ট দেখতে গেলে আতলেটিকো মাদ্রিদ আর ইন্টার মিলান, তার মধ্যে আবার আতলেটিকো মাদ্রিদের সাথে হোম ম্যাচ, ইন্টারের সাথে অ্যাওয়ে ম্যাচ। তো লিভারপুল কিন্তু খুব সহজ প্রতিপক্ষ পেয়েছে, আশা করছি পরের স্টেজে যেতে আশা করছি লিভারপুলের কোনো অসুবিধা হবে না। আর যদি দেখতে যাই আরেকটি অ্যাস্টন ভিলা, অ্যাস্টন ভিলার কিন্তু কপালে দুঃখ আছে। অ্যাস্টন ভিলার ম্যাচের ভাগ্য খুব একটা ভালো পড়েনি, সব কিন্তু কঠিন ম্যাচ। প্যারিস সাঁজার সাথে হোম ম্যাচ, বার্সেলোনার সাথে অ্যাওয়ে, ডটমুন্ডের সাথে হোম, ক্লাব ব্রুজের সাথে অ্যাওয়ে, ফেনেরব্যাচের সাথে হোম, গালাতাসারের সাথে অ্যাওয়ে, ভাইকিং এর সাথে হোম, স্লাভিয়া প্রাগের সাথে অ্যাওয়ে। অ্যাস্টন ভিলার যে বর্তমান লেভেল তার রেসপেক্টে যদি বলি তাহলে স্লাভিয়া প্রাগ অ্যাওয়ে ম্যাচ আশা করছি জিতে যাবে। স্লাভিয়া প্রাগের সাথে অ্যাওয়ে ম্যাচ জিতবে, ভাইকিং এর সাথে হোম ম্যাচ জিতবে। বাকি ম্যাচগুলো কিন্তু চাপ আছে, গালাতাসারে ভালো টিম, ফেনেরব্যাচেও ভালো টিম, ক্লাব ব্রুজও ভালো টিম। তো অ্যাস্টন ভিলার সাথে কিন্তু এই দুটো ম্যাচ বাদ দিলে বাকিগুলো কিন্তু কঠিন ম্যাচ। আশা করছি অ্যাস্টন ভিলা এগোবে না।
এই টাফ গ্রুপ টপকে অ্যাস্টন ভিলার এগোনো শক্ত আছে। তো মোটামুটি এইটুকুই। সব যদি দেখি আমি তো বলবো বড় যদি টিম দেখতে হয়, যে বিগ টিমগুলো রয়েছে যারা চ্যাম্পিয়ন্স লিগ জেতার দাবিদার, তাদের ক্ষেত্রে সবথেকে কঠিন প্রতিপক্ষ পেয়েছে আমি বলবো প্যারিস সাঁ-জার্মান আর বার্সেলোনা। কারণ বাকিদের ক্ষেত্রে কিছু ইজি টিম রয়েছে যেগুলো একদমই ইজি, সহজেই সেই পয়েন্টগুলো পাবে। কিন্তু বায়ার্ন প্যারিস সাঁ-জার্মান আর বার্সেলোনার গ্রুপ দেখতে গেলে তাদের গ্রুপ কিন্তু যথেষ্ট টাফ রয়েছে। দেখতে হবে কি করা যায়। তো মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের আপডেট এটুকুই। আর ডেটগুলো বলে দিই, কোন ডেট থেকে খেলা শুরু হচ্ছে আর কত তারিখ অবধি চলবে। খেলা শুরু হবে, প্রথম লেগের খেলা ৮ টা টিমের সাথে, যেহেতু প্রতিটা টিমের সাথে মানে একটা টিম ৮ জনের সাথে খেলবে। ১ সেকেন্ড। হুম। তো প্রথম লেগের খেলা হবে সেপ্টেম্বরের ৮, ৯, ১০। সেপ্টেম্বরের ৮, ৯, ১০ প্রথম লেগের হবে। তারপর অক্টোবর ১৩, ১৪, অক্টোবর ২০, ২১, নভেম্বরের ৩, ৪ ফোর্থ লেগ, ফিফথ লেগ নভেম্বরের ২৪, ২৫, সিক্সথ লেগ ডিসেম্বরের ৮, ৯, সেভেন্থ লেগ জানুয়ারির ১৯, ২০ আর এইথ লেগ জানুয়ারির ২৭। এইথ লেগ শেষ লেগের খেলাটা কিন্তু একই দিনে হবে। কারণ হয় না, এ জিতে গেলে ও উঠে যাবে, ও হেরে গেলে এ জিতে যাবে, এই ধরনের সমস্যা যাতে না হয়, লিগের শেষ ম্যাচ সব একই দিনে হয়। তো শুরু হচ্ছে সেপ্টেম্বরের ৮ এ আর লিগের ম্যাচ শেষ হবে জানুয়ারির ২৭ এ। লম্বা ফেজে চলবে। জানুয়ারির ১৯, ২০ এই ৩ টে লেগ কিন্তু খুব কঠিন। ডিসেম্বরের ৮, ৯, জানুয়ারির ১৯, ২০, জানুয়ারির ২৭। কেন? এই সময় প্রতিটা টিমের অনেক ম্যাচ থাকে। মানে তাদের লিগের ম্যাচ থাকে। আরো যে ম্যাচগুলো চলে, যেমন ইপিএল এ চলে কারাবাও কাপ, লা লিগায় চলে, স্পেনে চলে কোপা ডেল রে, এদের ম্যাচ থাকে। তার সাথে, সাথে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকে। খুব টাইট শিডিউল থাকে। ৩-৪ দিন ছাড়া, ছাড়া ম্যাচ থাকে। এই সময় প্লেয়াররা যথেষ্ট চোট পায়। তো এই সময় টাফ ম্যাচ থাকাটা কিন্তু খুব চাপের ব্যাপার। ইজি অপোনেন্ট থাকলে খুব সুবিধা হয়। তো জানুয়ারি ২৭ এ প্রথম লিগের খেলা শেষ হবে। তারপর আবার ড্র হবে। চ্যাম্পিয়ন্স লিগের এই আপডেট। তোমরা মোটামুটি আমি ডেটটা স্ক্রিনে দিয়ে রাখলাম। তাহলে সহজেই ম্যাচ করে নিতে পারবে। কোন ম্যাচটা কোন ডেটে পড়ছে। আমি পরে নিয়ে আসবো মেইন ম্যাচগুলো কোন, কোন ডেটে পড়েছে সেই আপডেটটাও তোমাদের দেবো। তো আজকে মোটামুটি এইটুকুই। তোমরাও দেখলে, দেখে জানাও কমেন্টে তোমাদের কি মনে হয় কার সবথেকে কঠিন গ্রুপ রয়েছে, কার সবথেকে সহজ গ্রুপ রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের আপডেট এটুকুই। তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর ট্রান্সফার আজকে কিন্তু অনেক ট্রান্সফার হয়েছে। সেই ট্রান্সফারের খবর নিয়ে আমি শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে কালকে আসছি। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ফাইনাল 11। আর ফুটবলের সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে রাখো। থ্যাংক ইউ।